হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিতেশ অ্যান্ড রিতিশা। আশা করি সবাই খুব ভালো আছো। আজকে তোমাদের সাথে শেয়ার করব বেবিদের জন্য একটি সায়ালাক রেসিপি। সায়ালাক বেবিদের জন্য কতটা পুষ্টিকর আর বাবা মার জন্য কতটা হেল্পফুল সেটা আমরা সবাই জানি। কিন্তু মার্কেট থেকে কেনা সায়ালাকগুলো কতটা ভালো হয়, কতটা স্বাস্থ্যকর হয় সেটা আমরা কেউ বুঝতে পারি না। তাই আজ তোমাদের সাথে শেয়ার করব আমি একটা পুষ্টিকর সায়ালাক রেসিপি, যেটা বেবিদের ডেভেলপমেন্টে সাহায্য করবে, বেবিদের ওয়েট গেইন করতে অনেক বেশি সাহায্য করবে। ইভেন এটাতে আমি চিনি ব্যবহার করব না, অথচ খেতে এটা কিন্তু বেশ টেস্টি হবে আর বেবিরাও কিন্তু খেতে খুব পছন্দ করবে। আর আমরা এটাও জানি যে বাড়িতে বানানো খাবার বেবিদের জন্য কতটা উপকারী, কতটা স্বাস্থ্যকর। তো চলো দেরি না করে তোমাদের সাথে শেয়ার করি বেবিদের জন্য একটা সায়ালাক রেসিপি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই নতুন নতুন মামিসদের সঙ্গে অনেক অনেক বেশি করে শেয়ার করো, লাইক করো আর কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। আর যারা যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এরকম নতুন নতুন আরো অনেক অনেক ভিডিও পেতে। হোমমেড সায়ালাক বানানোর জন্য আমার লাগছে বেশ কিছু ইনগ্রিডিয়েন্টস। এখানে নিয়ে নিয়েছি চাল, যে চালের ভাত আমরা বাড়িতে ব্যবহার করি সেই চাল। এটা নিয়েছি ছোলার ডাল, নিয়েছি গ্রিন যে মুগ ডাল হয় সেই মুগ ডাল, মসুর ডাল নিয়েছি, এটা নিয়েছি মটর ডাল, আর ভুট্টা যে হয় সেই ভুট্টা, আর বেশ কিছু নিয়েছি আমি ড্রাই ফ্রুট। ড্রাই ফ্রুটের মধ্যে নিয়েছি কাজু, নিয়েছি কাঠবাদাম নিয়েছি, আর নিয়েছি বেশ কিছু খেজুর। এই খেজুরের জন্যই কিন্তু টেস্টটা অনেক সুন্দর হবে আর মিষ্টিও হবে সায়ালাকটা। আর নিয়েছি আমি এখানে সাবুদানা। তো দেখো আমি ড্রাই ফ্রুটগুলো আলাদা করে নিয়েছি আর সাবুদানাটা আলাদা করে নিয়েছি, আর যে বাকি জিনিসগুলো ছিল সেগুলো খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর আমি একটা বোল নিয়ে নিয়েছি আর এতে বেশ কিছুবার মানে 4 বার থেকে 5 বার খুব ভালোভাবে এটা জলে ধুয়ে নেব। ড্রাই ফ্রুটগুলো এই কারণেই আলাদা করে নিলাম, কারণ ওগুলো ভিজে গেলে যখন আমি ড্রাই রোস্ট করবো তখন অনেক বেশি অসুবিধা হবে একেবারে ওগুলো ভিজে গেলে। তো দেখো এটা আমি খুব সুন্দর করে ভালোভাবে অনেকক্ষণ থেকে ধুয়ে নিয়েছি, আমি 4 বার মতো ধুয়েছি। তোমাদের যদি প্রয়োজন হয় তো তোমরা কিন্তু আরও 2-1 বার ধুয়ে নেবে। এরপর এটা আমি ভালোভাবে জল ঝরিয়ে নেব, তারপর একটা সুন্দর পরিষ্কার কাপড়ের মধ্যে এটা ভালোভাবে শুকিয়ে নেব, যাতে খুব ভালোভাবে আমি এটা রোস্ট করতে পারি। তো দেখো এটা একটা সাদা কাপড়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। চাইলে তোমরা বাড়ির মধ্যে যেখানে একটু রোদ লাগে সেরকম জায়গায় এটা শুকনো করতে দেবে, কারণ ছাদের মধ্যে দিলে কোনো পাখিতে মুখ দেবে বা ধুলোবালি এতে এসে আবার পড়বে, যেহেতু এটা বেবিদের জন্য তৈরি হচ্ছে, বেবিদের খাবার। তো দেখো এখন অনেক ভিজে ভিজে রয়েছে আর আমি এটা রুমের মধ্যে এটা রেখে শুকনো করতে দেব। দেখবে কোনো জানলার পাশে যদি রেখে এটা শুকনো করা যায়, মানে একটু রোদ লাগছে এরকম জায়গায়। তো দেখো কতটা ঝরঝরে হয়ে গেছে, একেবারে শুকনো শুকনো হয়ে গেছে। এরপর আমি একটা কড়াই নিয়েছি, তাতে খুব ভালোভাবে হালকা আঁচেতে এটা বেশ কিছুক্ষণ ধরে ড্রাই রোস্ট করে নেব। যখন তোমরা এটা ড্রাই রোস্ট করবে তখন অবশ্যই খেয়াল রাখবে গ্যাস বা ইন্ডাকশান যেন একেবারে লো টু মিডিয়াম আঁচে থাকে, আর এটা বেশ কিছুক্ষণ ধরে তারপরে ভাজবে। আর এর সাথে অ্যাড করে দেবো যে সাবুটা আমি সরিয়ে রেখেছিলাম সেই সাবুদানাগুলো, আর যে ড্রাই ফ্রুটগুলো রেখেছিলাম সেই ড্রাই ফ্রুটগুলো, আর খেজুরের দানাগুলো দেখো আমি বাদ দিয়ে দিয়েছি। খেজুরের দানাগুলো বাদ দিয়ে সমস্ত কিছু আমি খুব ভালোভাবে অনেকক্ষণ ধরে ড্রাই রোস্ট করে নেবো। 6 মাস হওয়ার পর থেকে বেবিরা সলিড খাওয়া স্টার্ট করে দেওয়া হয়, এবং ভাত অনেক সময় খেতে চায় না, ভাতের সঙ্গে বেশ কিছু হয়তো ভেজিটেবলস দিলাম তাও খেতে চাইছে না। তো তোমরা তখন এটা তোমরা ট্রাই করতে পারবে। আমি আমার বেবিদেরকে লাঞ্চে আর ডিনারে এই সায়ালাকটা দিতাম। তো এটা অল্প খেলেও কিন্তু অনেকটা পুষ্টিগুণ ওদের মধ্যে যায় আর পেটটাও ভরা থাকে অনেকক্ষণ। আমি যে ভেজে নিয়েছিলাম তারপরে কিন্তু থালার মধ্যে দিয়ে একটু ঠান্ডা করে নিয়েছিলাম, তারপর আমি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে এটা একটা ফাইন পাউডার করে নিয়েছি। তারপরেও আমি একটা চাল্লাতে ভালোভাবে চেলে নিচ্ছি যাতে আরও সুন্দর একবারে মিহি পাউডারটা হয়। দেখো কত সুন্দর মিহি পাউডার বেরিয়ে আসছে। অবশিষ্ট যেটা তোমার চাল্লার মধ্যে রয়ে যাবে সেটা তোমরা আবার মিক্সার গ্রাইন্ডারে দিয়ে গ্রেট করে নিয়ে খুব সুন্দর একটা পাউডার তৈরি করে নেবে। দেখো এটা রয়ে গেছে, এটা আমি আর একবার মিক্সিতে দেব আর পাউডারটা বানিয়ে নেব। তো দেখো কত সুন্দর মিহি পাউডার তৈরি হয়েছে। এই পাউডারটা তোমরা 1 মাসের মতো স্টোর করে রেখে দিতে পারবে, আর বেবিদেরকে অল্প অল্প পরিমাণে দিয়ে তোমরা এটা খাওয়াতে পারবে। এরকম একটা এয়ারটাইট জায়গার মধ্যে তোমরা রেখে দিতে পারবে, আর 1 মাস তোমরা এটা স্টোর করে রেখে দিতে পারো।
এই স্যারালাকটা কিন্তু ইনস্টা স্যারালাক নয়, এটা জলের মধ্যে একটু ফুটিয়ে তারপরে বেবিদেরকে দিতে হবে। তো আমি এখানে একটা দেখো প্যান নিয়ে নিয়েছি, তাতে একটু জল গরম করতে দিলাম। আর এদিকে একটা বলের মধ্যে আমি স্যারালাক নিয়ে নিচ্ছি 1 চামচের মতন। ছোট্ট বেবিদের জন্য 1 চামচটা যথেষ্ট, কারণ এই স্যারালাকটা অনেকটা বেড়ে যাবে। এবার এটা আমি ঠান্ডা জলে একটু গুলে নেব, কারণ ডাইরেক্ট ওই জলের মধ্যে দিলে কিন্তু একটা দানা দানা থেকে যেত, ভালোভাবে মিশে যেত না। সেই জন্য এটা ঠান্ডা জলে আগে গুলে নেবে, তারপরে যে গরম জলটা ওখানে প্যানের মধ্যে বসানো আছে তারপরে তাতে দিয়ে তোমরা এটা 10 মিনিটের মতন ফুটিয়ে নেবে। বাচ্চাদের খাবারে যখনই তোমরা জল ব্যবহার করবে, জলটা অবশ্যই কিন্তু ফুটিয়ে নেবে, তারপরে ঠান্ডা করে বেবিদের খাবারে অ্যাড করবে। তো দেখো খুব ভালোভাবে এটা গুলে গেছে। এরপর আমি গরম জলটা যে করতে দিয়েছিলাম সেই গরম জলের মধ্যে দিয়ে দেবো। আর কত ভালোভাবে দেখো এটা মিশে যাবে। ডাইরেক্ট যদি এতে দেওয়া হতো তাহলে দানা দানা মতন থেকে যেত, খুব ভালোভাবে জলের সাথে মিশতো না। তো এটা 10 মিনিটের মতন আমি হতে দেবো, তারপরে তৈরি হয়ে যাবে বেবিদের। দেখো কত সুন্দর তৈরি হয়ে গেছে। এটা কিন্তু অল্প পরিমাণে বেবিদেরকে দিলেই কিন্তু বেবিদের পেটটা অনেকটা ভরা থাকবে, আর সমস্ত পুষ্টিগুণটা বেবিদেরকে আমরা দিতে পারবো। তো দেখো বেবিদের খাবার একেবারে রেডি হয়ে গেছে। এরপর আমি এর সাথে অ্যাড করব অল্প পরিমাণে ঘি। 6 মাস পর থেকে তোমরা খাবারে, বেবিদের খাবারে ঘি অ্যাড করতে পারবে। এতে কি হয়, টেস্টটা অনেক সুন্দর হয়। তো বেবিরা খেতেও কিন্তু বেশ পছন্দ করবে। ভিডিওটা এখানে শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে অনেক অনেক মাম্মিসদের সঙ্গে শেয়ার করো, যাতে তারা অনেকটা হেল্পফুল হয়। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর যারা যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে। ভালো থেকো, সুস্থ থেকো, আর বেবিদেরকেও সুস্থ রেখো।